নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে ছিল বুধবার, আর আজকে ব্লগটা তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। তো তোমাদেরকে আগের দিনে বলেছিলাম আমাদের কাজের দিদি আসছে না। তো আমাদের এই প্রত্যেকটা দিনগুলো যে এত ব্যস্ততা দিয়ে শুরু হচ্ছে, তা কি বলবো। যাই হোক, সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর এই কটা দিন যে ভিডিও দেব তাও ইচ্ছা করছিল না। আজকে হচ্ছে কি বার? রবিবার। তো এতদিন আমি ভিডিও দিইনি, মানে একটু ইচ্ছা করছিল না, কি বলবো, ভিডিও দেওয়ার জন্য। তারপরে ভাবলাম না, চলো একটু শেয়ারই করি। আর কি একঘেয়ে মানে ভাববো চারিদিকে। তো যাই হোক, ওই জন্য তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে চলে এলাম। তো যাই হোক, এটা ছিল বুধবার, তোমাদেরকে আগেই বললাম। আর বুধবারে সকাল থেকে মানে ব্যস্ততার দিন শুরু হয়েছে, ব্যস্ততা দিয়ে আর কি। তো উঠে যাও, সমস্ত আমার মতো আমি করছি, মার মতো মা করছে আর কি। তো সবারই কাজটা বেড়ে গেছে, দুজনেরই বলতে পারো। তো যাই হোক, এটা একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো গ্যাস ফ্যাস মুছে নিয়েছি আমি, আর এদিকে দেখো আমাদের বাসন যেগুলো খেয়েছি আমরা সে কটা ধুয়ে নিলাম। তো তারপরে আমি যাব স্নান করতে। স্নান হয়নি, কারণ কি বলো তো, এত গরমে না সকালবেলা স্নান বা দুপুরবেলাই করবো, মানে এই তোমার 2:30-3টের দিকে করছি এই কদিন থেকে। মানে এতটাই গরম যে মনে হচ্ছে না যতটা বেলা করা যায় আর কি, ভালো লাগছে। তো একটু গাটা ঠান্ডা থাকছে আর কি বেলার দিকে। নয়তো সকালবেলায় যদি স্নান করি তবুও মানে যেন আবার মনে হবে ইচ্ছে করবে করতে। তো বারবার এই গরমে স্নান করলেও কিছু হবে না, কিন্তু তবুও একটু মানে তাও দুবার গা ধোয়া হয়ে যাচ্ছে এক একদিন, তাই না? তো এই গরমে না ধুলেই বরঞ্চ অস্বস্তি হবে। তো যাই হোক, মানে যেদিন পারছি দুবার করছি, যেদিন না পারছি একবার মানে বেলা করে করলে যাই হোক একবার তো কাপড় কাচা হয় সকালবেলায় ধরো। তো তখনই একটু গাটা হালকা করে ধুয়ে নেওয়া হয় বা মুছে নেওয়া হয়, তারপরে আবার বিকেলে স্নান। তো এই গরমে সবারই আমার মনে হয় এরকম সমস্যা হচ্ছে, এত গরম কি বলবো। আর আমাদের ওপরে তো একদমই থাকা যাচ্ছে না। তো সব সময় নিচে মানে সারাদিন রাত্রিটা থাকতে পারলেও মানে ভালো হয়। এতটা মানে মানে কি বলবো, উপরে আসতে ইচ্ছেই করছে না। তো যাই হোক, তারপরে দেখতে দেখতে আমার দেখলেই সমস্তটা একটু শেয়ার করলাম টুকিটাক। আর এখানেও চলে এসেছি উপরে স্নান করব বলে একটু তেল দিতে আর কি চুলে। তো আমি তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম যে আমি ইন্দুলেখা ইউজ করি। তো কেমন করে ইউজ করি কীভাবে বলো তো, 2-1 দিন ইন্দুলেখা দিই, আর তারপরে একদিন আবার এই নারকেল মানে কোকোনাট যে তেলটা থাকে সেটা দিই। তো যাই হোক, তারপরে আমি দেখো এটা তেলটা মেখে আমি স্নানও করে নেবো, আর তার আগে কাপড়গুলোও কেচে নেবো। তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে দেখো আমি স্নান সেরে চলেও এসেছি, আর স্নান সেরে আমি জামা কাপড় মেলে দেবো। তো এখনই মানে ওই যে 3টে বাজে, তো এত রোদ ওপরে, মানে কোনো রকমে আমি জামা কাপড় কটা মেলতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। মানে মেলে নিচে যাব, নিচে গিয়ে আমি শুয়ে থাকি।
তো ওই 4টের দিকে, 4টে পর্যন্ত শুয়ে থাকি, 4টে 4:30। যদি ঘুমিয়ে যায় তাহলে তো ব্যাস হয়ে গেল সন্ধ্যা পর্যন্ত। আর যদি না ঘুমায়, ঘুমটা যদি না আসে, তখন আমি একটু লাইভে বসি। তো তোমরা জানোই, যারা যারা লাইভে আসো, আমার ঠিক 4টে থেকে 4:30-র মধ্যে আমি লাইভে আসি। আর যেদিন না আসতে পারি সেদিন আমি ওই রাত্রি 9টার দিকে আসি। তো যারা যারা আমার লাইভ দেখো তারা নিশ্চয়ই জানবে, আর যারা যারা দেখো না তাদেরকে বলে দিলাম, একটু এসো তোমরা, লাইভে এসো, পাশে থেকো, সাথে থেকো। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই এখন। আর মেলে দিয়ে একটু আমি কি সানস্ক্রিন ইউজ করি, তো তারপর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি বড় হয়নি ভিডিওটা, ছোটোখাটো একটু জাস্ট একটু কিছু শেয়ার করেছি, সেরকম কিছু শেয়ারই করতে পারিনি, ঠিক আছে। তো এই গরমের মধ্যে একে বুঝতেই পারছো, আর তাতে বুঝতেই পারছো কাজের দিদি আসছে না, তো সমস্তটা নিয়ে তোমাদের সাথে, আর তার মাঝে হচ্ছে ছেলেকে সামলাতে হয় আর কি। তো ওই জন্য আর কি সেরকম কিছু আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো যাই হোক, যার মধ্যেও যেটুকু শেয়ার করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে দেখো আমি কিন্তু চুলে গামছা এইভাবে জড়িয়ে রাখি স্নান করার পরে। আর তারপরে কিছুক্ষণ পরে আমি তোমার ওটাকে খুলে দিই, ওই মিনিট মানে আধ ঘন্টা মতো রাখি আর কি। তারপরে খুলে দিই, একটু বসে চুলটা শুকিয়ে নিই। আর এখনই কিন্তু আমি চুল আঁচড়াই না আর কি। তো এই যে আমি মাখি আইড্রেস সানস্ক্রিন, তো আমি অনেক দিন থেকেই মাখি, আর এখনও এটা নতুন বেরিয়েছে, দেখলাম আমি কিনতে গেছিলাম, তো ওই জন্য নতুন বেরিয়েছে, বেশ অন্যরকম একটা পাউচের মতো ঠিক ফটোটা আর কি। তো যাই হোক, এটাই আমি মাখি। আর তোমরা কী কী মাখো অবশ্যই কমেন্টে জানাবে। আর ঠিক আছে, তো চলো আজকের ভিডিও বেশি বড় করিনি। আর এখন তো নিচে যাবো, কারণ ওপরে দেখতেই পাচ্ছ চারিদিকে আমার জানালা বন্ধ, শুধু যেটুকু একটা একটু জানালা খুলে রেখেছিলাম, কারণ ওই চুলটা আঁচড়াবো বলে, তো নাহলে তো একদম অন্ধকার হবে। তো ওই জন্য চলো এবার বাদ বাকি আবার পর্দাগুলো টেনে দিয়ে নিচে যাব। আর নিচে গিয়ে তারপর আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা নেই। তারপর ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়ে